আমরা প্রায় ভাবি অলৌকিক ঘটনা বা মিরাকেল হয়তো কোনো গল্পের বইতে থাকে, কিন্তু মাঝে মাঝে মানুষের জীবন এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে বিজ্ঞানের সব হিসাব শেষ হয়ে যায় আর শুরু হয় এক অদৃশ্য শক্তির হাতছানি। আজ আপনাদের শোনাবো তেমনই এক বাস্তব ও হৃদয়স্পর্শী গল্প। এটি 7 বছরের একটি ছোট্ট মেয়ে আলিয়া আর তার 3 বছরের ছোট ভাই অয়নের গল্প। দিনটা ছিল আর 10টা দিনের মতোই সাধারণ, কিন্তু বিকেলের দিকে হঠাৎ করেই 3 বছরের অয়ন অসুস্থ হয়ে পড়ে। তার তীব্র জ্বর, শ্বাসকষ্ট এবং কিছুক্ষণের মধ্যেই সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরিবারের সবাই আতঙ্কিত হয়ে তাকে দ্রুত শহরের বড় হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার আইসিইউ থেকে বের হয়ে বিষণ্ণ মুখে বাবা মায়ের সাথে কথা বলছেন। বাবা মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েছেন, মা অঝরে কাঁদছেন। আইসিইউ এর বাইরে যখন মিনিটগুলো ঘন্টার মতো কাটছিল, তখন ডাক্তার বের হয়ে যে খবরটি দিলেন তা যে কোনো মা বাবার জন্য পৃথিবীর সবচেয়ে বড় আঘাত। অয়নের মস্তিষ্কে জটিল ইনফেকশন ছড়িয়ে পড়েছে। ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দিলেন পরবর্তী 24 ঘন্টা খুবই আশঙ্কাজনক। চিকিৎসা বিজ্ঞানে যা করার ছিল তারা করেছে, কিন্তু এখন অয়নকে বাঁচাতে গেলে কেবল অলৌকিক ঘটনা বা মিরাকেলের প্রয়োজন। 7 বছরের আলিয়া কঠিন মেডিকেল ভাষা বোঝেনি, কিন্তু সে ডাক্তারকে বলতে শুনেছিল এখন কেবল একটা অলৌকিক ঘটনাই অয়নকে বাঁচাতে পারে। কিন্তু শিশু আলিয়া ভেবেছিল অলৌকিক ঘটনা বুঝি এমন কোনো জিনিস যা টাকা দিয়ে বাজার থেকে কেনা যায় কিংবা ঈশ্বরের কাছ থেকে চেয়ে নিতে হয়। বাড়ি ফিরে আলিয়া তার সারা জীবনের জমানো সব সঞ্চয় বের করে। মাটির ব্যাংক ভেঙে যে কয়টা টাকা সে পেয়েছিল তা নিয়ে সে সোজা হেঁটে চলে যায় স্থানীয় একটি ওষুধের দোকানে। দোকানদার মেয়েটিকে জিজ্ঞাসা করলো, তোমার কি চাই খুকি? ওষুধ নিতে এসেছো? প্রেসক্রিপশন কই দেখি। কাকু, আমার প্রেসক্রিপশন নেই, আমাকে একটা অলৌকিক ঘটনা দাও। আমার ভাই অয়ন খুব অসুস্থ, ডাক্তার বলেছে তাকে বাঁচাতে অলৌকিক ঘটনা লাগবে। আমার ব্যাগে সব টাকা আছে, যদি কম পড়ে আমি পরে তোমার খেলনা বিক্রি করে বাকিটা দিয়ে দেব। দোকানদার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন না এই অবোধ শিশুকে কি বলবেন, কিন্তু সে দোকানেই দাঁড়িয়েছিলেন একজন প্রবীণ ও বিশিষ্ট নিউরো সার্জন। তিনি ক্যাজুয়াল পোশাকে সেখানে নিজের কিছু ওষুধ কিনতে এসেছিলেন। তিনি এসে বললেন, তোমার ভাইয়ের নাম কি মা? আর তুমি যে অলৌকিক ঘটনা কিনতে চাও তার জন্য তোমার কাছে কত টাকা আছে? আলিয়া তাকে বলল, আমার কাছে 170 টাকা আছে। আমার ভাই অয়নকে এনে দাও, ঈশ্বর তো সব পারেন। তুমি কি ঈশ্বরের লোক? ডাক্তারের চোখে জল এসে গেল। তিনি আলিয়ার হাত ধরে বললেন, তোমার এই 170 টাকাই হলো একটা অলৌকিক ঘটনার সঠিক দাম। চলো, আমাকে তোমার ভাইয়ের কাছে নিয়ে চলো। অপারেশন থিয়েটারের বাইরে লাল আলো জ্বলছে, সময় অতিবাহিত হচ্ছে, ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে। আলিয়া, মা, বাবা এবং আলিয়া একসাথে বসে প্রার্থনা করছে। আলিয়া চোখ বন্ধ করে হাত জোর করে আছে। দীর্ঘ 8 ঘন্টা ধরে চলল অস্ত্রোপচার। বাইরের করিডোরে আলিয়া এক মুহূর্তের জন্য চোখ খোলেননি। তার বিশ্বাস ছিল সে তো তার সঞ্চয়ের সবটুকু দিয়ে অলৌকিক ঘটনা কিনে এনেছে। ঈশ্বর কখনোই তার ভাইকে ফিরিয়ে না দিয়ে পারবে না। শিশুদের এই নিখাদ বিশ্বাসই হয়তো মহাবিশ্বের নিয়মকেও বদলে দেয়। ডাক্তার আলিয়ার মা বাবার দিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ। আমাকে দেবেন না, ধন্যবাদ দিন ওই ছোট্ট মেয়েটিকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আজ হয়তো আমি অপারেশন করেছি, কিন্তু সত্যি বলতে অয়নকে বাঁচিয়েছে এ আলিয়ার বিশ্বাস আর ভালোবাসা। এটি সত্যিই একটি অলৌকিক ঘটনা। কয়েক সপ্তাহ পর অয়ন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। সে আলিয়াকে জড়িয়ে ধরে হাসছে। আলিয়া তার ভাইকে খেলনা দিচ্ছে। দূরে দাঁড়িয়ে তার মা বাবা চোখের জলে হাসছেন। নরম ও ইতিবাচক আলো, নরম ও ইতিবাচক আলো দুজনের চোখেই ফুটে উঠেছে। মাঝে মাঝে জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে যুক্তি আর বিজ্ঞানের বাইরেও একটা জায়গা আছে যার নাম বিশ্বাস। 7 বছরের ছোট্ট আলিয়া তার মাটির ব্যাংকের 170 টাকা দিয়ে
কোনো ওষুধ নয়, কিনে এনেছিল ঈশ্বরের উপর অপার আস্থা। আর সেই আস্থাই এক দূরবর্তী ডাক্তারকে সঠিক সময়ে সঠিক জায়গায় এনে দাঁড় করিয়েছিল। আজকের এই সুন্দর গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। সবাই ভালো থাকবেন, বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর, আরও কারো উপর নয়। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।